বেলপাতা দিয়ে পুজো করলে শিব ঠাকুর সন্তুষ্ট হন, কিন্তু এই বেলপাতার উৎপত্তি এবং তার মাহাত্ম্য আমরা অনেকেই জানি না। তাই চলুন এই বেলপাতার উৎপত্তি আর মাহাত্ম্য সংক্ষেপে একটু বলে নিই আপনাদেরকে। একদিন বৈকুণ্ঠেতে লক্ষ্মী দেবী নারায়ণকে জিজ্ঞাসা করলেন যে আপনার সব থেকে প্রিয় কে। তখন নারায়ণ বলেছিলেন যে লক্ষ্মী দেবী তার প্রাণ প্রিয়, কিন্তু তার চাইতেও বেশি প্রিয় যে ভক্তি ভরে সবসময় নারায়ণকে স্মরণ করেন, এবং শিব সব থেকে বড় ভক্ত, তার জন্য শিব সবসময় তার অন্তরে থাকেন। সুতরাং শিবকেই নারায়ণ বেশি ভালোবাসেন। আর যে ভক্তি করে শিবের পুজো করেন তিনি কিন্তু নারায়ণেরও প্রিয় হন, আর যে কখনো শিবের পুজো করেনি তাকে নারায়ণও দুর্জন মনে করেন। তো এই কথা শুনে লক্ষ্মীদেবী খানিক দুঃখ প্রকাশ করলেন, কেননা তিনি কখনো শিবের পুজো করেননি। তখন নারায়ণ বললেন যে তুমি দুঃখ করো না, তুমি শিবের পুজো করোনি কারণ শিবের মাহাত্ম্য সম্পর্কে আমি তোমাকে কিছু বলিনি, তুমি এখন থেকে শিবের পুজো করো। তখন লক্ষ্মীদেবী পণ করলেন প্রতিদিন 100টি পদ্মফুল দিয়ে 1 বছর ধরে তিনি শিবের পুজো করবেন, এবং সেই মতন পুজো করার শেষের দিন যখন তিনি নিজে হাতে ফুল তুলে গঙ্গা জলে ফুল ধুয়ে শিবের পুজো দিচ্ছেন, এমন সময় দেখলেন যে 2টো পদ্মফুল কম আছে। তখন তিনি ভাবলেন যে আমি যদি অন্য কাউকে দিয়ে ফুল তোলাই তাহলে আমার মনটা শান্তি পাবে না, আর আমি যদি নিজে গিয়ে পদ্মফুল নিয়ে আসি তাহলে পুজোয় বিঘ্ন হবে, কারণ তিনি অলরেডি পুজোয় বসে গেছেন। তখন তিনি নারায়ণের কথা স্মরণ করলেন, কারণ নারায়ণ একসময় লক্ষ্মী দেবীকে বলেছিলেন যে তিনি যেন একটি ফুল্ল সরোবর, এবং এই সরোবরে তোমার 2টি স্তন যেন তোমার 2টি কমল পদ্ম ফুলের ন্যায়। শ্রীহরি কখনো মিথ্যে বলতে পারেন না, আর হরি আর শঙ্করের মধ্যেও যেমন ভেদ নেই তেমনি কমল এবং স্তনপদ্মর মধ্যেও কোনো ভেদ নেই। এই সিদ্ধান্ত নিয়ে তিনি একটি স্তন ছুরিকা দিয়ে কেটে শিবলিঙ্গের উপরে রাখলেন, এবং যখন আরেকটি স্তন কাটতে যাবেন তখন শিব ঠাকুর তাকে দর্শন দিলেন এবং বললেন যে দেবী, তোমার অন্তরে যে ভক্তি রয়েছে তা আমি আগেই বুঝেছি, তুমি তোমার স্তন ছেদন করো না, আর যে স্তনটি তুমি ছেদন করেছো সেটি আবার আগের মতনই হয়ে যাবে, আর যে স্তন দিয়ে তুমি আমার পুজো করেছো তা বৃক্ষরূপে জন্মাবে, তার নাম হবে শ্রীফল। শ্রীফল অর্থাৎ বিল্লপত্রে আমার পুজো করলে আমি সন্তুষ্ট হব। আমার স্বর্ণলিঙ্গ তৈরি করে সোনারূপ মুক্ত এই সমস্ত দিলেও আমি সন্তুষ্ট হব না, কিন্তু যদি শুধুমাত্র কেউ বিল্লপত্র দেয় তাহলেই আমি তাকে মোক্ষ প্রদান করব। তখন স্তন বীজ অঙ্কুরিত হলো এবং বৃক্ষে পরিণত হলো, যে বৃক্ষের একই বৃন্তে 3টি পাতা থাকে। তখন নারায়ণ স্বয়ং বললেন যে এই বৃন্তের উপরের যে পাতাটি থাকবে তাতে স্বয়ং শিব অধিষ্ঠান করবে, বাম পাতায় ব্রহ্মা এবং ডানে আমি অর্থাৎ নারায়ণ বিরাজ করব। এই বেলপাতা কখনো নষ্ট করা যাবে না, অর্থাৎ কেউ যদি বেলপাতায় পা দেয় তাহলে তার মৃত্যু অনিবার্য। আর এই বেল গাছ কখনো পোড়ানো যাবে না, এই বৃক্ষ যেখানে থাকবে সেটা পূর্ণ স্থান হিসাবে গণ্য হবে। সূর্য এবং গণেশের পুজো বেলপাতা দিয়ে হবে না। নারায়ণ স্বয়ং বেলপাতার মাহাত্ম্য বর্ণনা করলেন, তখন সব দেবতারা মিলে বেলপাতা দিয়ে শিবের পুজো করলেন। এই ছিল সংক্ষেপে বেলপাতার উৎপত্তি এবং মাহাত্ম্য।